আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৭৮ জন। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ২ জন ভর্তি আছেন। এছাড়া জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সকাল পর্যন্ত ১০টি লাশ হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে লাশ হস্তান্তরের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে। সাইদুর রহমান জানান, নিহত ৬ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই লাশ হস্তান্তর করা হবে। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতের স্মরণে আজ জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সাংবিধানিক ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। হতাহতদের আরও খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, হতাহতদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হতাহতদের বিষয়ে যে সর্বশেষ তথ্যগুলো আমরা জানিয়েছি সেটি হলো যে ২৭টি মরদেহ ইতিমধ্যে রয়েছে বিভিন্ন হাসপাতালে। তার মধ্যে ২০টি লাশ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫ জন আইসিইউতে আছে যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। ৬টি লাশ তারা এখনও হস্তান্তর করতে পারেনি, কারণ তাদের চেহারা বা তাদের শরীর এমনভাবে ঝলসে গেছে যে তাদেরকে এখনও হস্তান্তর করা যায়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে সেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে হবে বলে তারা জানিয়েছে। এছাড়া যদি বলি যে সকালে স্বজনরা কিন্তু এই হাসপাতালে এসেছেন। বিভিন্ন স্বজন তারা বলছিলেন যে তাদের পরিবারের সেই সন্তানকে এখনও খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। সকালে রাইসা নামের এক শিক্ষার্থী, ৩য় শ্রেণীর শিক্ষার্থী, তার চাচা এবং বাবা এই হাসপাতালে ঘুরে গেছেন, তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। তো এভাবে কিন্তু ধাপে ধাপে স্বজনরা আসছেন, এবং সেই রাত থেকেই যদি বলি যে সেই অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতাল থেকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে হাসপাতালে সেই চিকিৎসার জন্য আনা হয়েছে বিভিন্ন ক্ষতবিক্ষত শরীর। যদি বলি তো ধাপে ধাপে কিন্তু তারা কথা বলছেন যে কিভাবে আরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আরও যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করা যায়, কিভাবে হাসপাতালের আরও যে প্রক্রিয়া রয়েছে সেগুলো বাড়ানো যায়। তো চিকিৎসার জন্যই তারা বলছিলেন যে উন্নত চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেগুলোই নেওয়া হচ্ছে। পরিবার যদি এখানে আসে, এছাড়া লাশ হস্তান্তরের যে বিষয়টি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। মালিহা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউট থেকে জানছিলাম মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় হতাহতদের খবর। উত্তর আধুনিক হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, দগ্ধদের সর্বশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন, আর নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। কালকে মর্মান্তিক দুর্ঘটনার পর এখানে প্রায় ২০ জনের অধিক রোগী কিন্তু এসে চিকিৎসা নিয়েছেন, এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে, এবং যাদের অবস্থা স্থিতিশীল তারাই কিন্তু মূলত গতকাল থেকে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২ থেকে ৩ জন রোগী এই হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, যেটি সংখ্যা গতকাল রাতে ছিল প্রায় ১৬ জনের মতো, এবং ২ জন রোগী এখানে মৃত্যুবরণ করেছেন এমনটিও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত যাদের অবস্থা স্থিতিশীল তাদের মধ্যে মাত্র ২ থেকে ৩ জন রোগী এখন পর্যন্ত আছেন, এবং বেশিরভাগ রোগী গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় পৌঁছেছেন, এবং যাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এখানকার কর্তব্যরত চিকিৎসকরা। এবং যারাই এখানে এখনও পর্যন্ত আছেন তাদের অবস্থা কিছুটা উন্নত
উন্নতির দিকে এমনটি বলছেন। এবং পুড়ে যাওয়া রোগী ছাড়াও যারা আঘাত পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন কিংবা পড়ে গিয়ে কিছুটা জখম হয়েছেন, তারা এই হাসপাতালে এসেছিলেন এবং এসে এখানে তাদের প্রাথমিক চিকিৎসাটি সেরেছেন। এবং আমরা কিছু স্বজনদেরকে দেখেছি যারা অনেকটা উদ্বিগ্ন, তারা এই ঘটনার আকস্মিকতায় কিছুটা ব্যথিত এবং অনেকের মনে কিছুটা আমরা দেখেছি অনেকেই হতাশ এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি অনেকেই মেনে নিতে পারছেন না। এবং যারা কিছুটা জখম হয়েছেন তারাও কিন্তু এই অনেক দিন এই ক্ষত বয়ে বেড়াবেন সেটি জানাচ্ছিলেন আমাদেরকে স্বজনরা। তো সব মিলিয়ে বলা যায় উত্তরা আধুনিক হাসপাতালে এখনো পর্যন্ত 2 থেকে 3 জন রোগী রয়েছেন এবং তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে আমরা জানতে পেরেছি। মালিহা। জি, উত্তরা আধুনিক হাসপাতাল থেকে জানছিলাম বিমান দুর্ঘটনায় হতাহতদের খবর। এবার চলে যাচ্ছি দুর্ঘটনাস্থল উত্তরা মাইলস্টোন স্কুলে। সেখানে আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তামজিদ, উদ্ধার কাজের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? মালিহা, উদ্ধার কাজের সর্বশেষ পরিস্থিতি আসলে উদ্ধার কাজ তো গতকালকেই মোটামুটি আহত নিহত অর্থাৎ হতাহতদের উদ্ধার কাজ গতকালকেই মোটামুটি শেষ করা হয়েছে। আজকে আমরা স্পটে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে মাইলস্টোন স্কুলের যে শ্রেণীকক্ষ, অর্থাৎ এটা হচ্ছে একাডেমিক ভবন ছিল, সেই শ্রেণীকক্ষের যে বিধ্বস্তের যে চিত্র সেটি কিন্তু আমাদের চোখের সামনে একদম। কারণ দেখেন যে এই যে শ্রেণীকক্ষের নিচতলায় যেই প্রশিক্ষণ বিমান, সেই বিমানটি এসে বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্ত হয়ে বিমানটি একেবারে শ্রেণীকক্ষের শেষ দেয়াল পর্যন্ত ঠেকে গিয়েছিল। এবং এর প্রভাবে আপনি যদি দেখেন আগুনের লেলিহান শিখায় যে বাচ্চা ছেলেমেয়েরা জীবন দিতে হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে। আমি যদি এখনও দেখি যে যেই বিষয়গুলো নির্মমতার ছাপ, এখানে আমি দেখতে পাচ্ছি যে আসমাউল হুসাইন একটি নাম আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 3 শিক্ষার্থী সে ছিলেন। তার বই কিন্তু এখনও এই গ্রিলে ঝুলছে, অর্থাৎ এই যে পোড়াচিহ্ন, এই পোড়াচিহ্ন কিন্তু স্বাক্ষর গ্রহণ করছে যে এখানকার নির্মমতার যে ভয়াবহতা সেটি স্বাক্ষর গ্রহণ করছে। আমি এখনও যদি নিচেও কিছু জিনিস এখানে পড়ে থাকতে দেখছি, এখানে বেশ কিছু নাম রয়েছে, নামগুলো অস্পষ্ট পুড়ে যাওয়ার কারণে এখনও আমি দেখতে পাচ্ছি তাহসিনা আক্তার এবং এরকম কিন্তু আরও নাম আছে, মরিয়ম উম্মে আফিয়া। অর্থাৎ এই যে পুড়ে যাওয়া বই এবং এই যে কোমলমতি শিক্ষার্থী, তারা যে এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন এবং নিশ্চিন্তে বাবা মার কাছ থেকে, বাড়ি থেকে বেরিয়ে ক্লাস করতে এসেছিলেন। হয়তো কোনো কোনো শিক্ষার্থী স্কুলে আসতেও চাননি, কিন্তু তাদের বাবা মা জোর করে কোনো না কোনো লোভ প্রলোভন দেখিয়েছেন, তুমি স্কুলের ক্লাস শেষ করে আসো, তোমার জন্য এই খাবারটি তৈরি করব। অথবা কোনো পিতামাতা হয়তো বলেছিলেন তুমি স্কুলে যাও, তোমার পড়াশোনা দরকার এবং স্কুল শেষ করে আসো, আমি তোমাকে অমুক রেস্টুরেন্টে নিয়ে যাব। অর্থাৎ সেই পিতামাতাগুলোর কি অবস্থা, যেই পিতামাতাগুলো তার সন্তানকে বলেছিলেন শিক্ষা গ্রহণ করতে, স্কুলে পাঠিয়েছেন জোর করে। কারণ আপনি জানেন ছোট বাচ্চা অনেকেই তো আসতে চায় না। এই যে তাদেরকে পাঠিয়ে দেয়া বাবা মা হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আহা, তার সন্তানকে যদি না পাঠাতেন তাহলে আজকে হয়তো তার এই অবস্থাটা হতো না। এইখানকার পরিবেশ যদি আমি দেখি, এই মুহূর্তে এখানে বিমান বাহিনীর নিজস্ব কিছু দল আছেন যারা এখানে এসেছেন এবং তারা এখানে তদন্ত করতে এসেছেন, তাদের তদন্ত দল রয়েছে এবং আমরা দেখেছি যে ফরেনসিক বিভাগের কিছু লোকজন এসেছেন, এখানে নমুনা সংগ্রহ করছেন এবং এখানকার পরিস্থিতি বিবেচনা করছেন যে কিভাবে সঠিক তথ্যটি উদ্ঘাটন করা যায়। আমরা কিন্তু শিক্ষার্থী এবং এখানকার যে শিক্ষক রয়েছেন তারা দেখেছি যে নিজেদের উদ্যোগে কোন ক্লাসে কতগুলো ছেলে মেয়ে ছিল এবং কোন ক্লাস থেকে কতগুলো ছেলে মেয়ে বের হতে পেরেছে, এইরকম একটি নিজস্ব উদ্যোগে তারা তালিকা করছেন এবং এটিও আমরা দেখছি যে এখানে সঠিক তালিকা পাওয়ার জন্য শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ স্বরূপ তারা তাদের কর্মসূচি পালন করবেন কলেজের সামনেই গোল চত্বরে। তো সব মিলিয়ে এখানে উদ্ধার তৎপরতার কাজ তো শেষ হয়েছে, তবে
উদ্ধার তৎপরতা পরবর্তীতে যে বিষয়গুলি রয়েছে, যে সঠিক তালিকা এবং এখানে সব শেষ আর কি কি চিহ্ন রয়েছে সেগুলি পাওয়ার বিষয়গুলি রয়েছে, সেসব বিষয়ে কাজ করছেন এখানকার এই কলেজ কর্তৃপক্ষও কাজ করছেন এবং বিমান বাহিনীর সদস্যরাও কাজ করছেন। মালিহা। উত্তরা মাইলস্টোন স্কুল থেকে জানছিলাম উদ্ধার কাজের সর্বশেষ খবর। ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলাম নামের এক নারীর দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায় তার শ্বশুরবাড়িতে। সকাল ৯টার পর সেখানে জানাজা শেষে স্থানীয় সাদিপুর কবরস্থানে রজনীর দাফন সম্পন্ন হয়। নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে। রাতে তার লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রজনীর ভাই আশিক জানান, তাদের দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। সেই সুবাদে রজনী তার মেয়ে ঝুমঝুমকে নিয়ে উত্তরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীতে পড়াশোনা করে। মেয়েকে স্কুল থেকে নিতে এসে দুর্ঘটনার কবলে পড়েন রজনী ইসলাম। তার মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেছে তার কন্যা ঝুমঝুম। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিন সহ ১০ জন। খতিবের হাট মোড়ে সোমবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত এক ভবনের গোপন টর্চার সেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলা বারুদ, টর্চার সেলের সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সহ আরও ৯ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দুই পক্ষের সংঘর্ষের পরপরই চান্দগাঁও থানা ও সিএমপি উত্তর জোনের দুটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। সকালের খবর এটুকুই। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।